নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। পাঁপড় তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আলু দিয়ে এভাবে কখনো পাঁপড় খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো এই পাঁপড়টা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। কোনো রকম ঝামেলা ছাড়া হাতের কাছে সামান্য কিছু উপকরণ হলে এই পাঁপড়টা সহজেই তৈরি করা যাবে। আর একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। আলু নিলাম এখানে প্রায় হাফ কেজির মতো। আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে এবার একটা গ্রেটের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আলুটা কিন্তু পুরোপুরি ম্যাশ করা যাবে না, গ্রেটের সাহায্যে এভাবে গ্রেট করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আলুর এই পাঁপড়টা আমার মনে হয় এর আগে আপনাদের খাওয়া হয়নি, একবার হলো ট্রাই করে দেখবেন। আমি আবারও বলছি, খেতে যে এতটা ভালো হয় না, আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। সবগুলো আলু একইভাবে আমি গ্রেট করে নেব। এরপরে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো আলু একইভাবে আমি গ্রেট করে নিলাম। আর এখন যেটা উপকরণ লাগবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এর সাথে যেটা ব্যবহার করব আমি সাবুদানা। এই সাবুদানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 মিনিট আগে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। আর অনেকটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে গেছে। এই সাবুদানাটা এখন ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। এখানে প্রায় 100 গ্রামের মতো সাবুদানা রয়েছে। আপনারা কিন্তু বেশি কম করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিলাম, আর প্লেটে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। এখন সাবুদানাটা এই প্লেটে আমি দিয়ে দিব। এরপরে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আর সাবুদানাটা কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে ভাপিয়ে নিতে হবে। এরপরে আলুটা ব্যবহার করব। তবে সাবুদানাটা কাঁচা অবস্থায় আলুর সাথে মিশিয়ে নেবেন না, তাহলে পাঁপড়গুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই পাঁপড়টা তৈরি করার আগে সাবুদানাটা কিন্তু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে আপনারা পাঁপড়টা তৈরি করতে পারবেন। সাবুদানাটা আমি প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার ভাপিয়ে নিতে হবে। আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। এবার প্লেটটা দিয়ে দিতে হবে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে ছোট সাবুদানাটা ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে বড় সাবুদানা থাকলে বড় সাবুদানা দিয়ে খুব সহজেই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। তাতে পাঁপড়গুলো কিন্তু দেখতে ভালো লাগবে। আমি প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। আর দেখতেই পারছেন খুব সুন্দর মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। ভিতরে কিন্তু কাঁচা নেই, দেখতেই পারছেন। এখন প্লেটটা আমি নামিয়ে নেব। এবার যেটা করতে হবে, এই সাবুদানাটা গরম অবস্থায় প্লেট থেকে আলাদা করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আলাদা করা যাবে না, মানে আঠালো যেহেতু, এটা কিন্তু সহজে ছাড়তে যাবে না। তাই গরম অবস্থায় প্লেট থেকে আমি আলাদা করে নেব, এরপরে আলুর সাথে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে সাবুদানাটাকে আমি ঢেলে নিব। আর হ্যাঁ, এখানে কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না, কিংবা সুজিও কিন্তু ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এই সাবুদানাটাই ব্যবহার করতে পারেন, আর সাবুদানাটাই কিন্তু ব্যবহার করতে হবে। তাতে এই যে পাঁপড়টা ফুলবে এবং খেতেও ভালো লাগবে। এখন যে আলুটা আমি গ্রেট করে রাখলাম, সম্পূর্ণ আলুটাই কিন্তু দিয়ে দিব। তবে আলুর পরিমাণটা আপনারা কিন্তু আরও বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে একবার তৈরি করে দেখবেন, আমি আবারও বলছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। হয়তোবা সাধারণ একটা রেসিপি মনে হচ্ছে, আপনারা একবার তৈরি করে দেখুন, আপনারা কিন্তু নিজেরাই অনুভব করতে পারবেন যে খেতে এতটা ভালো হয়। এখন যেটা করতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে কাঁচামরিচ আমরা ব্যবহার করি, মানে খাই, সেটা কিন্তু আমি এখানে 4টা বা 5টার মতো পাটা একটু বেটে নিলাম, সেটা ব্যবহার করলাম। আর 1 চামচ আস্ত জিরা ব্যবহার করলাম, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যে কাঁচামরিচের ফ্লেভারটা, সেটা কিন্তু একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।
এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আঠালো, আমি আবারও বলছি, গরম অবস্থায় যদি আপনারা এভাবে মিশিয়ে নেন তাহলে ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। আর যত ঠান্ডা হয়ে যাবে ডিজাইনটা তৈরি করতে একটু শক্ত হয়ে যাবে। তার জন্য অবশ্যই গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তবে অতিরিক্ত মাখার দরকার হবে না, সাধারণভাবে মেখে নিলেই হয়ে যাবে। আর যদি আপনারা বেশি পরিমাণে মেখে নেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে না। তাই আলু এবং সাবুদানাটা একটু আস্তে আস্তে থাকবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এভাবে কিছু সময় মেখে নিব। তবে মেখে নেওয়ার সময় যদি মনে হয় হাতে একটু লেগে যাচ্ছে তাহলে কিন্তু হাতে সামান্য একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন, ব্যবহার করে মেখে নিতে পারেন। তাহলে মেখে নেওয়ার আর কোনো রকম সমস্যা হবে না। আর এখন ডিজাইনটা তৈরি করার জন্য মোটা একটা প্লাস্টিক অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা একবারে থাকবে না। আর লবণের প্যাকেট থাকলে কিন্তু আরও ভালো হয়, ওটা একটু মোটা ধরনের আছে, আমি সুজির প্যাকেট ব্যবহার করলাম। আর আমি কেটে নিলাম, এরপরে একটা নজেল ব্যবহার করব। আপনাদের যদি নজেল না থাকে তাহলে কোনো সমস্যা নেই, মোটা একটা লবণের প্যাকেট বা সুজির প্যাকেট, মানে একটা প্যাকেট হলেই কিন্তু হয়ে যাবে। আর ছোট্ট করে কেটে নিলে ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার প্লাস্টিকের ব্যাগে হালকা করে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম, যাতে ডিজাইনটা তৈরি করার সময় লেগে না যায়, খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। এবার আমি কিছুটা আলুর ডো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। তবে অতিরিক্ত ঢোকার দরকার নেই, আর সামান্য পরিমাণে ঢুকিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করলে সুবিধা হবে। আর একবারে যদি আপনারা বেশি করে ঢুকিয়ে নেন সেক্ষেত্রে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। তাই অল্প করে ঢোকার পরে আপনারা খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এখন প্লাস্টিকের যে মুখটা আছে সেটা কিন্তু ভালোভাবে বেঁধে দিলে সুবিধা হবে। এবার আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। আর পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে একটা স্টিলের প্লেটে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো জায়গায় পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি পাঁপড়গুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। একবারে জিলাপির প্যাঁচের মতো এভাবে প্যাঁচ দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন, তবে এই ডিজাইনটা দেখতেই ভালো লাগবে। আর আমি আবারও বলছি, আপনারা যদি বড় সাবুদানাটা ব্যবহার করেন সেক্ষেত্রে ডিজাইনটা কিন্তু আরও ফুটে উঠবে। আর আমার তো দেখতেই পারলেন একবারে ছোট সাবুদানা, তাই ডিজাইনটা এভাবেই আসবে। আর হ্যাঁ, এগুলো তৈরি করার পরে রোদ্রে শুকাতে হবে, রোদ ছাড়া এগুলো শুকাতে যাবে না, একটু কড়া রোদ হলে খুব সহজেই শুকিয়ে যাবে। এভাবে আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন কতটা সহজভাবে আলু এবং সাবুদানা দিয়ে এই পাঁপড়টা তৈরি করা যায়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে পাঁপড়ের ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু আলু দেওয়া আছে, মূল কথা হচ্ছে আলুর যেহেতু পাঁপড়, এই আলুটা শুকার পরে খেতে যে এতটা ভালো হয় না। আমি বারবার একই কথা বলছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এভাবে বেশ কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, তবে অনেক কয়েকটাই আমি তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু কড়া রোদ্রে শুকাতে হবে। পাঁপড়গুলো সম্পূর্ণ শুকার পরে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকিয়ে নিলাম, 2 দিনের মতো সময় লেগেছে শুকাতে। আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু রোদ্রে দেবেন, রোদ্রে দিলে পুরো বছর সংরক্ষণ করা যাবে। আর এখন আপনাদের কয়েকটা আমি ভেজে দেখিয়ে দেব। আপনাদের এবার চুলায় নিয়ে যাচ্ছি। এই পাঁপড়গুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। আর যদি ভালোভাবে ভাজানো যায় তাহলে কিন্তু মুচমুচে হবে। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কিন্তু ফুলে উঠেছে। আর যেহেতু সাবুদানা দেওয়া রয়েছে, এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে উঠে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এভাবে আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আলুর এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, মুখে দিলেই কিন্তু কুড়মুড়ে একটা ভাব আসবে, খেতে দুর্দান্ত লাগবে। তাই বলছি দেরি না করে খুব সহজেই আপনারা এই পাঁপড়টা তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।